পশ্চিমে নেপাল, পূবে বাংলাদেশ। এর মাঝখানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থ অন্তত 22 কিলোমিটার, কিন্তু কোথাও কোথাও করিডোরটির প্রস্থ আরও কম, 17 কিলোমিটারের কাছাকাছি। শিলিগুড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই করিডোরের মধ্যে পড়েছে। করিডোরটির উত্তরে চীন, সিকিম ও ভুটান। চীন নিয়ন্ত্রিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র 130 কিলোমিটার। আর হ্যাঁ, এই করিডোরটির নাম চিকেন নেক হওয়ার পেছনে মুরগির ভূমিকা অবশ্যই আছে। ভারতের ম্যাপের উপর যদি একটি মুরগি বসিয়ে দেয়া যায়, তবে ওই সংকীর্ণ অংশটি মুরগির ঘাড় বা গলার মতোই দেখায়। কিন্তু কখন থেকে এটি চিকেন নেক নামে পরিচিতি পেতে শুরু করে, এই বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দিক থেকেও এটি কার্যত একটি চিকেন নেক, কারণ এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র এবং পরাশক্তি হলেও এই শিলিগুড়ি করিডোর ভারতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। সেভেন সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রাখা এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের সৃষ্টি ভারতের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ, কেন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটি খুব দুর্বল একটি জায়গা, এসব কিছুর বিস্তারিত নিয়ে ইতোমধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আদ্যপান্তে। লিংক ভিডিও ডেসক্রিপশনে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অফুরন্ত প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়ার পরও ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় অনেকটাই অনুন্নত। ভারতের 7.9% ভৌগোলিক এলাকা এবং জনসংখ্যার 3.78% নিয়ে গঠিত হলেও জাতীয় জিডিপিতে এই অঞ্চলের অবদান মাত্র 2.8%। এর অন্যতম কারণ এই রাজ্যগুলো মূল ভারত থেকে অনেকটাই বিচ্ছিন্ন। আগে যেমন বলেছি, এক শিলিগুড়ি করিডোর ছাড়া সেভেন সিস্টার্সের সাথে মূল ভারতীয় ভূখণ্ডের কোনো স্থল যোগাযোগ না থাকায় যোগাযোগ রক্ষা, পণ্য পরিবহন ইত্যাদি বেশ সময় সাপেক্ষ ও খরচ যায়। সম্প্রতি শিলিগুড়ির চিকেন নেক করিডোরের পরিকাঠামো সংস্কারের অংশ হিসেবে সড়ক পরিকাঠামো উন্নয়নে ভারত সচেষ্ট হয়েছে। তবে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করার চেষ্টা ভারতের কিন্তু বরাবরই ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে দেওয়ার বিষয়ে দেন দরবার চলছিল স্বাধীনতার পর থেকেই। মূলত বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট এবং কার্গো পরিবহনের জন্য ব্যবহারের সুযোগ চাইছিল ভারত। অনেক আলোচনা বৈঠকের পর অবশেষে 2010 সালে ভারতকে মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে বাংলাদেশ। দুদেশের মধ্যকার নৌ প্রোটোকলের আওতায় আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে এটি শুরু হয়। এরপর 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয়। এরপর 2023 সালের এপ্রিলে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বিষয়ে একটি স্থায়ী আদেশ জারি করার মাধ্যমে ভারতকে পূর্ণাঙ্গ ট্রানজিট সুবিধা দেয় বাংলাদেশ। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্যের ট্রানজিট সুবিধা দিতে অনুমোদন দেয়া হয় মোট 16টি রুটের। এর আগে 2018 সালে দুই দেশের মধ্যে এই দুই বন্দর ব্যবহার বিষয়ে একটি চুক্তি